বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে বা কাছে, দেশে বা বিদেশে, টিভি সেটের সামনে এবং স্টুডিওর মধ্যে যে যেখানে বসে আমাদের মাহে রমজানের এই বিশেষ আয়োজন জ্ঞানান্বেষণমূলক অনুষ্ঠান জানতে চাই দেখছেন, আপনাদের সবাইকে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মাক্কি গ্রুপে অংশগ্রহণ করছে মাদ্রাসাতুল হিকমা মাদ্রাসা এবং মেজবাউল উলুম মাদ্রাসা। আমাদের মাদানী গ্রুপে অংশগ্রহণ করছে। প্রথমে পরিচয় মাক্কি গ্রুপকে দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ মুহসিন চৌধুরী, মাদ্রাসাতুল হিকমা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ রিদওয়ানুল হাসান, মাদ্রাসাতুল হিকমা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ তানভীর সাকি, মাদ্রাসাতুল হিকমা, উত্তরা, ঢাকা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরিচিত হলাম, এবার মাদানী গ্রুপের পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাহাদিউল ইসলাম, মিসবাহুল কামিল মাদ্রাসা, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ সাইহান তাকি, মিসবাহুল কামিল মাদ্রাসা, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রায়হান আলম শাকিল, মিসবাহুল কামিল মাদ্রাসা, ঢাকা। মাশাআল্লাহ, আমরা দুটো জবরদস্ত দুটো গ্রুপের সাথে আমরা পরিচিত হলাম। এখন তাদের মেধার প্রতিযোগিতা শুরু হবে। আমরা দেখব তারা কোরআন, হাদিস এবং ইসলামের ইতিহাস এবং ইসলামের জ্ঞান বিজ্ঞানের কতটা পারদর্শী হয়েছে। আর সকল জ্ঞানের আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তারই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। প্রথমে রয়েছে আল বুনিয়াদ। আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 3টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। মাক্কি গ্রুপের প্রথম প্রশ্ন, আল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা মুজাদালা, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, একটু আস্তে বলতে হবে, নাহলে বোঝা যাবে না। এর পরের প্রশ্ন, ইলাহ শব্দ কোরআনে কতবার? 80 বার। 80 বার। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন? মুহাম্মদী নূর। অতঃপর কলম, মতান্তরে প্রথমে কলম, অতঃপর নূর মুহাম্মদী। মাশাআল্লাহ, 3টি প্রশ্নের জবাবই সঠিক দিয়েছে আমাদের ভাইয়েরা। এরপরে যাচ্ছি আমরা আল বুনিয়াদে মাদানী গ্রুপের কাছে। মাদানী গ্রুপের প্রথম প্রশ্ন, তাওহীদের মূল ভিত্তি কি? একত্ববাদী বিশ্বাস, ঈমান। ঈমান। মাশাআল্লাহ। মুনাফিক কাকে বলে, বা মুনাফিকি কি? অন্তরে এক কথা কিন্তু বাইরে আরেক কথা, তাকে কি বলে? মুনাফিক। মুনাফিকি। কোন গুনাহকে সগীরা গুনাহ বলা হয়? ওকে, সময় শেষ। মাশাআল্লাহ, এবারে আমরা চলে যাচ্ছি আল ইরাদা, দ্বিতীয় রাউন্ড। আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আমাদের মহানবী, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, এই 4টি বিষয় থেকে 2 দলকেই তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আল কোরআন, নবী রাসূল, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ। আল কোরআন। কোরআন নাজিলের মাস কোনটি? মাশাআল্লাহ, কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমরা যাচ্ছি ভাইদের কাছে প্রথম প্রশ্ন নিয়ে। পবিত্র কোরআন কত বছর যাবত ধরে অবতীর্ণ হয়? 23 বছর। মারহাবা, মাশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাকে কোরআন পাঠ করে শোনাতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মাশাআল্লাহ। মানব জীবনে যা কিছু প্রয়োজন তা কোথায় রয়েছে? আল কোরআনে। মাশাআল্লাহ, মানব জীবনে যা কিছু আল কোরআন। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে যাচ্ছি আমরা মিসবাহুল উলুম মাদ্রাসা। আল ইরাদায় রয়েছে নবী রাসূল, ইসলামের স্তম্ভ, ইসলামের ইতিহাস। কোনটার উপরে বলবেন? নবী রাসূল। নবী রাসূল। রাসূল শব্দের অর্থ কি? প্রেরিত পুরুষ। যে পরম প্রশংসিত। রাসূল শব্দের অর্থ প্রেরিত। প্রেরিত আর কি? প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ। প্রেরিত পয়গম্বর, প্রেরিত পুরুষ। ওকে। রাসূলুন অর্থ কি? প্রেরিত পয়গম্বর। ওকে।
আল কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? 25 জন। মাশাআল্লাহ, উত্তরগুলো সঠিক দিয়েছে। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এর উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে, সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেন। তারপর মদিনায় হিজরত করে পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বসবাস করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যাবতীয় কাজ বারবার তিনিই দেখাশোনা করতেন। একবার রাত্রিবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসহাবে মক্কার কতিপয় লোককে দাওয়াত করলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, আমি রাসূলুল্লাহর খিদমতে যাচ্ছি, আমার ফিরে আসার পূর্বেই তুমি মেহমানদের খাইয়ে দেবে। পিতার নির্দেশ মতো আব্দুর রহমান যথাসময়ে মেহমানদের সামনে খাবার হাজির করলেন, কিন্তু তারা মেজবানের অনুপস্থিতিতে খেতে অস্বীকার করলেন। ঘটনাক্রমে সেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেরিতে ফিরলেন। ফিরে এসে যখন দেখলেন মেহমানরা এখনো অভুক্ত রয়েছে, তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে আব্দুর রহমানকে বললেন, আল্লাহর কসম, তোমাকে আমি খাবার দেব না। আব্দুর রহমান ভয়ে জড়সড় হয়ে বাড়ির এক কোণে বসেছিলেন। একটু সাহস করে তিনি বললেন, আপনি মেহমানদের একটু জিজ্ঞেস করেন আমি তাদের খাওয়ার জন্য সেধেছিলাম কিনা। মেহমানরা আব্দুর রহমানের কথা সমর্থন করলেন। তারাও কসম খেয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি আব্দুর রহমানকে খেতে না দেবেন আমরা খাবো না। এভাবে আবু বকরের রাগ প্রশমিত হয় এবং সকালে একসাথে বসে আহার করেন। আব্দুর রহমান বলেন যে আমাদের খাবারের এত বরকত হয়েছিল যে আমরা খাচ্ছিলাম, কিন্তু তা মোটেই কম হচ্ছিল না। আমি সেই খাবার থেকে কিছু খাবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবী সহ তা আহার করেন। আমাদের আজকের ঘটনা এ পর্যন্ত। প্রশ্নে যাচ্ছি, বেল চেপে প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন মাক্কি এবং মাদানির জন্য। মেহমানরা অভুক্ত ছিলেন কেন? দুই দল একসাথে প্রশ্নটির জবাব লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। দুদলই জবাব সঠিক দিয়েছে। মেজবান না থাকায় আমি এজন্য দুদলকে এই নাম্বার ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? দুই দল একসাথে প্রশ্নটির জবাব লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আমরা দুদলের কাছ থেকে লিখিত জবাব নিয়েছি। দুদলের জবাব সঠিক নয়। সঠিক জবাব হচ্ছে আসহাবে সুফার কতিপয় লোক। আমরা দুদলকে দুদলের নাম্বার সমানভাবে কেটে নেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী প্রশ্ন, একসাথে আহার খাওয়ার ফলে কি দেখা দিল? মাক্কি মাদ্রাসাতুল হিকমা। এত বেশি বরকত দেখা দিল যে খাবার শেষই হচ্ছিল না। এত বেশি বরকত দেখা গেল যেন খাবার শেষ হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক। প্রিয় ভাই বোনেরা, আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি। কুলু আনতুম, বাজার রাউন্ড। কুলু আনতুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের 3টি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে, সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। মাক্কি এবং মাদানী প্রস্তুত? ওকে, শুকরান। ব্যাকগ্রাউন্ড ভয়েস প্লিজ। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী। মাশাআল্লাহ, আমরা জানতে চাইব এর পরের লাইনটি। অপশন হচ্ছে, গাই যে গান তোমারে, তোমার দয় পাখি গায়, তুমি সবার পালনকারী।
মাদ্রাসাতুল হিকমা। তুমি সবার পালনকারী। উত্তরটি ভুল। আমরা যাচ্ছি পরবর্তী বাজার রাউন্ডে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إله الناس হচ্ছে পরের অংশ কি বলতে হবে? মালিকিন নাস না মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস না মিনাল জিন্নাতি ওয়ান নাস? মাদ্রাসাতুল উলম। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। ঠিক ঠিক বলছো। আচ্ছা, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা মাদ্রাসার উলুম সঠিক জবাব দিয়েছে। আমরা যাচ্ছি তৃতীয় রাউন্ডে। হাত পেতেছে এই গুনাহগার, হাত পেতেছে এই গুনাহগার, তোমারি দরগায় খুদা, তোমারি দরগায়। মাশাআল্লাহ, একটি হামদে বাড়িতালা শুনলাম। আমরা জানতে চাইবো এই গানটি কার রচনা। অপশন হচ্ছে ফরুক আহমেদ, কাজী নজরুল ইসলাম, মতিউর রহমান মল্লিক। মাকিকে জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি। কবি নজরুল। ভুল, কাজী নজরুল ইসলাম নয়, আসারিয়া। আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 12টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে, অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। পরবর্তী রাউন্ড আসারিয়া। মাক্কি গ্রুপ 12টি প্রশ্নের জবাব দেবে 1 মিনিটের মধ্যে। টাইম। শাফাত শব্দের অর্থ কি? সুপারিশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত হিজরিতে শাহাদাত বরণ করেন? 40 হিজরিতে। ইমানের মূল বিষয় কয়টি? 7টি। ঈদ অর্থ কি? আনন্দ। জানাজা অর্থ কি? মুর্দালাশ। সওম অর্থ কি? বিরত থাকা। মুজিজা অর্থ কি? পরাভূতকারী। আখিরাতের বিপরীত কি? দুনিয়া। জান্নাতবাসীর দেহের উচ্চতা কত হবে? 60 হাত উচ্চতা, 7 হাত দৈর্ঘ্যে 7 প্রস্থ। হাত, প্রস্থে 7 ও, হাত। উত্তম জান্নাত কোনটি? জান্নাতুল নাই ফেরদাউস। জাহান্নাম অর্থ কি? গভীর কূপ। গভীর কূপ। আজরাইল আলাইহিস সালামের অপর নাম কি? মালাকুল মাউত। মালাকুল মউত। সময়ের আগে শেষ। যাচ্ছি আমি মাদানির কাছে। প্রথম প্রশ্ন, আলিফ লাম মিমের মধ্যে কয়টি হরফ? 3টি। নামাজে কোরআন পাঠ করা কি? ওয়াজিব, ফরজ। কোরআন কোথায় সংরক্ষিত ছিল? লাহে মাহফুজ। কোরআন সংকলনের বোর্ডের প্রধান কে ছিলেন? জায়েদ ইবনে সাবেত। কে? জায়েদ ইবনে সাবেত। যায়েদ ইবনে সাবেত। নামাজের ওয়াজিব কয়টি? 14টা। 14টি। হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960। 960। তাকওয়া শব্দের অর্থ কি? খোদাভীতি। আল্লাহ ভীতি। ওকে। কতজন সাহাবী নিয়ে মক্কা বিজয় করে? 1400 জন। 10,000। 10,000। 10,000। 10,000। হুদায়বিয়ার সন্ধির লেখক কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কোন নারীর জন্ম বিনা মাতায়? হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত মাহাওয়া। নবীদের ওয়ারিস কারা? আলেমগণ। মাশাআল্লাহ, দুটো দলই সুন্দরভাবে জবাব দিয়েছে। এবারের রাউন্ড আদ-দিরাসা। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের 3টি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। দেখে শুনে বুঝে বলা। দেখে শুনে বুঝে বলা। পাশ্চাত্য জগৎ দাবি করে যে এডওয়ার্ড জেনার প্রদত্ত এই বসন্তের টিকাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে ফার্স্ট স্মল পক্স ভ্যাকসিনেশন, অর্থাৎ প্রথম গুটি বসন্তের টিকা। শুধু তাই নয়, ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া আরো দাবি করছে যে জেনারের এই আবিষ্কারই হচ্ছে ইমিউনোলজি বিজ্ঞানের প্রতিকৃত।
তাদের ভাষায় আমি পড়ে শোনাচ্ছি। Jenner's great discovery was the starting point for the whole science of immunology, যেটাকে তারা বলছে the study of preventing diseases। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এডওয়ার্ড জেনার প্রদত্ত গুটি বসন্তের ওই ভ্যাকসিনেশনের পূর্বে কয়েক শত বছর মুসলমানেরা তুরস্কে গুটি বসন্তের টিকা দিয়ে আসছিল। পাশ্চাত্য জগৎ বলছে এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্তের টিকা পৃথিবীতে দেন, কিন্তু তার আগে কয়েকশো বছর, একদিন দুদিন, এক বছর, 5 বছর নয়, কয়েকশো বছর তুরস্কের মুসলমানরা এই আপনার স্মল পক্স ভ্যাকসিনেশন ব্যবহার করত। এবং 1796 খ্রিস্টাব্দে খ্রিস্টান জগতের জন্য প্রথমবারের মতো ওই জেনার আপনার স্মল পক্স ভ্যাকসিনেশন ব্যবহার করেন। অথচ মুসলমানদের কথা, এবং তাকেই বলা হচ্ছে যে তিনি হচ্ছেন পথিকৃৎ, তিনি হচ্ছেন আবিষ্কারক, কিন্তু মুসলমানদের কথা বেমালুম গায়েব করে দিয়ে পাশ্চাত্য জগৎ এডওয়ার্ড জেনারকেই কৃতিত্ব দিচ্ছে। আমি যখন বলছি যে তার আগে 200-300 বছর মুসলমানরা ব্যবহার করতেন, ভাববেন আমার মন গড়া এটা দাবি, কারণ আমি একজন মুসলমান, সুতরাং সবকিছুই মুসলমানরা করেছে তা তো বলবই, কিন্তু তা নয়। পাশ্চাত্য জগতের যারা সত্যিকার ইতিহাস মানেন তারাও স্বীকার করছেন যে না, মুসলমানরা এডওয়ার্ড জেনারের অনেক আগে এই টিকে ব্যবহার করত সাফল্যজনকভাবে। এবং এটা সম্প্রতি একটি গ্রন্থ বেরিয়েছে ওয়াশিংটন ডিসি থেকে, এটা কোনো সৌদি আরব থেকে বেরোয়নি বা আপনার কোনো মুসলমান দেশ থেকে বেরোয়নি, পাকিস্তান থেকে বেরোয়নি, সেখানে ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল জিওগ্রাফিক তারা প্রকাশিত করেছে গ্রন্থটির নাম 1001 Inventions, the Enduring Legacy of Muslim Civilization। তারা এই অমুসলিমরা স্বীকার করছে যে না, এডওয়ার্ড জেনার আবিষ্কারক নন, তার বহু আগে মুসলমানেরা, তুরস্কের মুসলমানেরা বিশেষ করে এইটি ব্যবহার করত। আমি সেটা তাদের ভাষাটা পড়ে শোনাচ্ছি যে it was rejected when it was first brought to England from Turkey nearly 300 years ago। 300 বছর আগে এডওয়ার্ড জেনারের 300 বছর আগে আনা হয়েছে। The Anatolian Ottoman Turks knew about methods of vaccination. They called vaccination ashi or engrafting, and they had inherited it from older Turkish tribes। অর্থাৎ তুরস্কের মুসলমানরা বহু শতাব্দী পূর্বেই আবিষ্কার করে যে বসন্ত আক্রান্ত গরুর বাঁট কিংবা বুক থেকে বসন্তের পুঁজ বের করে শিশুদের বা ছোট ছোট ছেলে মেয়েদের দেহে টিকা মাধ্যমে ঢুকিয়ে দিলে তাদের জীবনে আর কোনোদিন গুটি বসন্ত বা স্মল পক্স হবে না। এখন প্রশ্ন করব এখান থেকে, প্রথমে মাক্কি মাদ্রাসাতুল হিকমা, পাশ্চাত্যের প্রচার অনুযায়ী গুটি বসন্তের টিকার আবিষ্কারক কে? জেনার, এডওয়ার্ড জেনার। উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন, এডওয়ার্ড জেনার পূর্বে কোন দেশে মুসলমানরা জি তুরস্কের মুসলমানরা? মাশাআল্লাহ, উত্তর সঠিক। মুসলমানরা এই আবিষ্কার করে এডওয়ার্ড জেনারের কত বছর পূর্বে? 300 বছর পূর্বে। মাশাআল্লাহ। এবারে যাচ্ছি আমি মাদানী গ্রুপের কাছে, মেজবাহুল উলুম মাদ্রাসার ভাইরা, কামিল মাদ্রাসার ভাইরা। প্রথম প্রশ্ন, গুটি বসন্তের টিকা কিভাবে তৈরি করা হয়? গুটি বসন্তের ফলে গরুর বুকে যে পুষ্টা জমে, ওই পুষ্টা যদি বের করে শিশুর শরীরে টিকার মাধ্যমে দেওয়া হয়, তাহলে শিশুর শরীরের জীবনেও গুটি বসন্ত হয় না। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এর পরের প্রশ্নে যাচ্ছি, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কোন গ্রন্থে মুসলমানদের গুটি বসন্তের টিকা আবিষ্কারের স্বীকৃতি পাওয়া যায়? 1001 Invention, 1001 Invention, the Ending Legacy of Muslim Civilization। উত্তর সঠিক। গ্রন্থটি কারা প্রকাশ করেন? ন্যাশনাল জিওগ্রাফি। ন্যাশনাল জিওগ্রাফি, উত্তর সঠিক। প্রাণপ্রিয় দর্শক, আজকে যারা এই আয়োজনে শরীক হয়েছেন, যারা এই আয়োজনটি দেখছেন, আমরা আজকে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা এই দুটোকেই বিজয়ী দল হিসেবে ঘোষণা করছি। মার্ক 210-210। এখন এই 210-210 থেকে এক দলকে তো বেরিয়ে আসতে হবে,
একটি মাত্র প্রশ্ন করা হবে, যারা বাজার আগে বাজাবে তাদেরকে। মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড কোনটি? মাদ্রাসাতুল হিকমা মাদ্রাসা। আমরা তাদেরকে জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি। কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা। কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা উত্তর সঠিক। বিজয়ী দল হিসেবে আমরা মাদ্রাসাতুল হিকমাকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা বিজয়ের অপেক্ষায় থাকলো মাদ্রাসাতুল উলুম কামিল মাদ্রাসা, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে বিজয়ের জন্য চেষ্টা চালানো। প্রাণপ্রিয় দর্শক, যারা এই আয়োজন দেখলেন, আপনাদের সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে রমজানের একটি সময় এই আয়োজনে শরীক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।